শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে তোমরা আমার সাথে থাকে। আর অবশ্যই শেষে একটা কমেন্ট করে দিও যে কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো সকল বন্ধুরা। আর তোমাদের সকলের কাছে অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো তোমরা সকলে। তোমরা তো দেখলেই পুরো কাপড় মেলা হয়ে গেছে। আর ওদিকে রান্না বসিয়েছি। চলো আজকে কি কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি। আর সাথে স্তুতিসোনা দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত আছে, সেগুলোও শেয়ার করব। যেহেতু ও এখন ঘুমাচ্ছে, ও উঠলে তারপর তোমাদের দেখাবো। যেহেতু আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে বন্ধুরা, তবু হালকা হালকা মেঘ আছে, তো কাপড়গুলোর জন্য ধুয়ে দিলাম সকাল সকাল, এরপর রান্না করব। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে দেখা যাক কি কি আজকে রেসিপি হচ্ছে আমাদের। এই যে বন্ধুরা, ফার্স্টেই তোমার হচ্ছে কি না বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে প্রেশার কুকারে হচ্ছে লাউ সেদ্ধ বসিয়েছি। আর এই যে ওইদিকে মাছটা ভেজে নিয়েছি, বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি করব। আর এখানে না সকালে কিছুটা পেঁয়াজ ডালিয়াতে তোমার দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি আমি। আর এই যে মা হচ্ছে কিনা এখন সবজিগুলো আমাকে কেটে দিচ্ছে। আর এই যে বাজার করে নেওয়া আসা হয়েছে, অনেক কিছু বাজার করা হয়েছে। চিচিঙ্গা, কাঁকরোল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটা কী যেন আছে ঠিক মনে নেই বন্ধুরা আমার। আর এই দেখো বন্ধুরা, পুচকুসোনার বিছনা এদিকে আছে। এখনও যেহেতু পুচকুসোনা উঠিনি, তো আর বাইরে রোদ্দুরটা শুধু দেখো। আর সমস্ত কাপড় মেলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মানে আজকে পুরো কাপড়ের বাজার বসেছে বাড়িতে সকাল সকাল। যেহেতু এত সুন্দর রোদ্দুর উঠেছে, তো কাপড় না ধুয়ে পারলাম না। যত কাপড় ছিল ধুয়ে সমস্ত কিছু মেলে দিয়েছে মা। এই দেখো মেলছে এখনও পর্যন্ত। আর ফার্স্টে না পুচকুসোনার কাপড়গুলো দিয়ে দিয়েছে, যেহেতু কি বলো তো বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, কিন্তু তোমার হচ্ছে কিনা আমি কিসের চাষ করেছি আমি আর মা মিলে, সেটা আজকে তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই সাথে থেকো, তাহলেই বুঝতে পারবা কিসের চাষ করেছি। কোনো পয়সা, বিনা পয়সায় বন্ধুরা, কোনো খরচ ছাড়া সেই চাষটা আমরা দুজনে মিলে করেছি। কিসের চাষ সেটা কিন্তু পুরো সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে বন্ধুরা। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা সকলে। আর এই যে পুচকুসোনাকে এখন তেল মালিশ করছে, ও তোমার উঠে পড়েছে। আর দেখো ওই হচ্ছে কিনা কাপড় টানে না টুকি বক্কা খেলছে। মানে এত দুষ্টু হয়েছে, একটা মিনিট শান্ত থাকে না। মানে যে কোনো কাজ করতে করতে ওকেও নিজেরও কোনো কাজ নাই, কাজ করতেই হবে, এত দুষ্টুমি করা। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মা তেলটা মালিশ করেছে। আর দেখো মায়ের সাথে শুধু দুষ্টুমি, মাকে বগর বগর করে যেতেই হবে ওর সাথে। আর যদি মা এক মিনিট চুপ থাকে, ব্যাস শুরু হয়ে যাবে ওর কান্নাকাটি। আর একটু তেল মালিশ করে দিতে চায় না। এক এক সময় যখন গা হাত পা ব্যথা হয় তখন দেয়, তাছাড়া একদমই দেয় না ধরতে। আর এই যে নাভিতে যে হাত দিয়েছে না, ওর না ক্যাতো করতে লাগছিল, দেখো বারবার সরিয়ে দিচ্ছে মায়ের হাতটা পা দিয়ে। বাচ্চা মানুষ তো মুখে বলতে পারছে না, ও ইশারায় বোঝাচ্ছে সেই জিনিসটা আমাদের। আর এই যে তারপরে তোমার হচ্ছে কিনা দোলনায় রেখে দিয়েছি ওকে। দেখো বন্ধুরা, চারিদিকে কত কাঁথা দিয়ে পুরো কভার করে দিয়েছি। আর কি সুন্দর শুয়ে শুয়ে দেখো আঙুল খাচ্ছে ও। আর ওই দেখো ওই হাতিটাকে পাশে রেখেছি। হাতিটাকে এত পছন্দ হয়েছে এখন, আগে না এই হাতিটাকে একদমই নিতে চাইতো না। হঠাৎ দেখি হাতিটার প্রতি ভীষণ মায়া হয়েছে। ওই দেখো নাচি নাচি শুরু হয়ে গেছে। ওইদিকে মা বলছিল তো নেচে দেখিয়ে দিতে তোমাদের। আর দেখেছো কী সুন্দর চোখ মারে স্তুতিসোনা তোমাদের। আর এই যে এইদিকে মা হচ্ছে কিনা পিপুল শাক বেছে দিচ্ছে এখন। যেহেতু কী বলো তো বন্ধুরা, এত তোমার হচ্ছে কিনা ঠান্ডা গরম ওয়েদার তো, আর এখনকার ওয়েদার তো একদমই ভালো না। আর দেখতেই পাচ্ছ দেখো পুরো, মানে মা যাতে তাকালে ওকে দেখতে পারে সেই মতো করে ওকে রাখা হয়েছে। আর তোমরা কারা কারা এই সময় পিপুল শাক খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা সকলে। আর এই যে বন্ধুরা হচ্ছে কিনা এখন বেগুন তরকারি করব। প্রায় পুচকুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে, আর মশলা হাফ কষানো হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো বন্ধুরা, বেগুন, আলু, মাছ সমস্ত কিছু আমি ভালো মতো ভেজে নিয়েছি। আর এই যে মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর মশলা তো তোমরা যা দাও আমিও তাই দিয়েছি। আদা, রসুন, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর এই যে বেগুন আর সেদ্ধ আলু দিয়ে না আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি খুব বেশি তরকারি তোমার হচ্ছে বেগুন আলু কষাই না, হালকা কষিয়ে নিয়েছি।
এবারে এই যে জল দিয়ে দেবো গরম। আর কি বলো তো বন্ধুরা, বেগুন আলু বা যে কোনো জিনিসে গরম জল দিলে না ওর টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও গরম জল দেবা, দেখবো খুব ভালো লাগবে খেতে তোমাদের সকলেরও। আর জলটা ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো, তাহলে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। আর লাস্টে নামানোর পরে ধনেপাতা আর হচ্ছে কিনা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি। আর এই যে গাছ থেকে চাল কুমড়ো পাড়া হয়েছে, দেখো বন্ধুরা কত বড়, আর পুরো কচি। তোমরা ভাবে বুড়ো, কিন্তু না, একদম কচি চাল কুমড়ো, জানো না বন্ধুরা। মানে এত পরিমাণে হয়েছে কি বলবো তোমাদের, মানে একে ওকে দিয়ে তোমার হচ্ছে কিনা আমাদের ভালোই চলছে। আর বিভিন্ন তো ধরনের চালের কুমড়ো রেসিপি তোমরা পাচ্ছই। আর এই যে সব বালিশগুলো রোদ্দুরে দিয়েছি। আর এখন আমি চেয়ারগুলো পরিষ্কার করে নেব। অনেক দিন ধরে হলো বন্ধুরা চেয়ারগুলো পরিষ্কার করা না। আর কী বলো তো, ওই 3খানা চেয়ারে 3জন বসি, তো এর বাইরে আর চেয়ার ইউজ করা হয় না। তো কী বলো তো, পুরো ধুলো জমে গেছে, সব দিন মুছতে পারি না আমি, সময় হয় না। ওই কারণে তোমার হচ্ছে কিনা স্কচব্রাইট দিয়ে ভালো মতো আগে ঘষে নিচ্ছি। আর তোমার যে নোংরাটা ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে, তারপরে তোমার হচ্ছে কাপড় দিয়ে মুছে নেব আমি। এইভাবে সমস্ত চেয়ারগুলো এখন আমি পরিষ্কার করে নেব বন্ধুরা। আর চেয়ার পরিষ্কার করা হয়ে গেছে, এবার না টেবিলের তলাটা পরিষ্কার করে নেব। মানে এত নোংরা হয়েছে কি বলবো তোমাদের, ধুলো জমে গেছে পুরো, ওই কারণে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা অবশ্যই সাথে থেকো, আশা করি ভালো লাগবে আজকে তোমাদের আমার ব্লগটা। চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে তৈরি করতে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমার ব্লগটা তোমাদের সকলের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই। আর এই যে তোমার হচ্ছে কিনা টেবিলের তলায় কিছু ধুলো জমে গেছে, এমনিও মাঝে মধ্যে পরিষ্কার করি, তবুও তোমার সবসময় তো আর মোছা হয় না, ওই কারণে তোমার এখন ভালো মতো আমি মুছে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, বিনা পয়সায় হচ্ছে কিনা আমি নিম গাছের চাষ করেছি, তাও তোমার হচ্ছে কিনা দেখতেই পাচ্ছ ছাদের ওপর। তো তোমাদের কেমন লাগলো আমার এই চাষ করার পদ্ধতি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার আর মায়ের মাথা থেকেই নতুন একটা বুদ্ধি বেরিয়েছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা সকলে জানাবা। দেখো পুরো নিম বাগান আমাদের এখানে পুরো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা।